আজকের আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের আজকের এই উদ্ভূত পরিস্থিতির উপর যে আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি দুটি কথা বলবো। সেটা হচ্ছে আমাদের ভগবান রামচন্দ্রকে নিয়ে বিগ্রহ নিয়ে একটা কথা হচ্ছে। সেই বিগ্রহকে নিয়ে এত আলোচনা সমালোচনার মধ্যে আমরা কিন্তু আছি। আমরা চাই না সমালোচনা আলোচনা যেটাই হোক, আমরা সমালোচনার মুখে পড়তে চাই না। আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হোক, আমরা সেটাও চাবো না। কেউ যদি এই বিষয়ে নিয়ে মন খারাপ করে, সেটাকে নিয়ে আমরা আজকে যে বসেছি, যাদের জন্য কারো মন ক্ষুণ্ণতা না হয়। কারণ বিষয়টা হলো কি, ধর্ম আমরাও করব, তারাও করবে, অর্থাৎ মুসলমান ধর্মও করবে, হিন্দুরাও করবে, বৌদ্ধও করবে, খ্রিস্টানও করবে। কিন্তু বিষয়টা হলো কি, কারো ধর্মের প্রতি সম্মান রেখেই করতে হবে, অসম্মানে করার কিছু নাই। কিন্তু বিষয়টা হলো কি, আজকের এই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের আমাদের চারটে যুগের অবতার, সত্যনারায়ণ সত্য যুগে, ত্রেতা যুগে রামচন্দ্র, এরা আমাদের ভগবান। কিন্তু আমাদের এই যে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কোনো কথা হয়নি। বিগ্রহ কিন্তু অনেক বড়ই করা হয়েছে, এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি। আজকে এই রামচন্দ্রকে নিয়ে যখন কথা হচ্ছে, আমরা সামরিকভাবে এইটাকে কাজটা শুধু এই রামের কাজ বিগ্রহটাকে স্থগিত ঘোষণা করছি, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমাদের চলমান থাকবে। এটার উপরে সিদ্ধান্ত নিয়েই আজকে আমরা এই আলোচনায় বসেছি। এই বলে আমি আমার কথাটা এখানে সমাপ্ত করছি। নমস্কার। আমার নাম শ্রী বিপিন চন্দ্র বর্মন। প্রিয়বৃন্দ এবং উপস্থিত গ্রামবাসী এবং এই মন্দির কর্তৃপক্ষ কমিটি বিন্দু, উপদেষ্টা বিন্দু, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। তো বর্তমানে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নির্মাণাধীন রাম মূর্তি নির্মাণ প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ বা স্থগিত রাখার সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি। কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা বাঙালি, ধর্ম যার যার রাষ্ট্র সবারই, এই নীতিতে আমরা সবাই কি বিশ্বাসী। তাই মুসলমান ভাই সম্প্রদায়ের সাথে আমাদের দীর্ঘদিনের একটা কি সম্প্রীতি আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন জাতীয় সংকটে আমরা একসাথে কাজ করছি। এসব বিষয় বিবেচনা করে রাম মূর্তি নির্মাণে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভাইদের আত্মসম্মান হানির তাহলে সংখ্যাবোধ করায় এই সিদ্ধান্ত নিতে আমরা যাচ্ছি। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মুসলমান ভাইদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আগামীতে মন্দিরের উন্নয়ন কাজ সকল সনাতনী সংগঠন সহ শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। এই বলি আমি আমার কথা